বিশ্বকাপ 2026-এর প্রথম ম্যাচ খেলতে নেমে ব্রাজিল কিন্তু মরক্কোর কাছে আটকে গিয়েছিল। 1-1 ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে। নেইমার সেই ম্যাচে খেলেনি। তবে আজকে যে হাইতির এগেনস্টে নামতে চলেছে ব্রাজিল, মানে আজকে যে 4টে ম্যাচ রয়েছে সেই 4 ম্যাচের শিডিউলে কাল ভোর 6টার থেকে রয়েছে ব্রাজিলের খেলা হাইতির এগেনস্টে। সেখানে কি খেলবে নেইমার? এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। তবে প্রশ্নর খানিকটা উত্তর পাওয়া গিয়েছে। সম্ভবত নেইমারের এই ম্যাচটিও খেলা হবে না। চোট এখনও সম্পূর্ণ সেরে ওঠেনি, তাই তাকে নিয়ে রিস্ক নেবে না কোচ, এরকমটাই জানা গিয়েছে। যেই 4টে খেলা হয়ে গেল আজ সকাল অবধি, সেই 4টে খেলা নিয়ে আলোচনা করব এবং আগামী যে 4টে খেলা রয়েছে আজকের শিডিউলে সেই 4টে খেলা নিয়েও আলোচনা করব। শুরুতে তো আমরা ব্রাজিলের খেলা নিয়ে আলোচনা করলামই, তবে তার আগে আপনাদের মনে কি একটা প্রশ্ন আসছে? সেই প্রশ্নটা, ইতালিকে আমরা মিস করছি এবং কেন? আমি সেই প্রশ্নের উত্তরও খুঁজেছি। তবে আপনাদের জানিয়ে রাখি, ইতালি শুধু নয়, ইতালি ছাড়াও আমরা যেই দলগুলোকে মিস করছি এই ওয়ার্ল্ড কাপে তাদের মধ্যে রয়েছে ডেনমার্ক, পোল্যান্ড, সার্বিয়া, নাইজেরিয়া, ক্যামারুন, চিলি। চিলির কথা মনে আছে তো? সেই জামোরানো সালাস। চিলিও কিন্তু এবছরে চান্স পায়নি। এবং চিলি কেন চান্স পায়নি সেটা নিয়ে অত আমরা না ঘেঁটে, আমরা যেহেতু ইতালি 4বারের চ্যাম্পিয়ন, তাই সেই তথ্য নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং দেখলাম বসনিয়া এবং হার্জেগোভিনা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এই দলটির সাথে ইতালি যেই ম্যাচটায় হেরেছিল সেটা ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ফাইনাল, এবং সেখানে হেরেছিল। প্রথম যে 90 মিনিট খেলা হয়েছিল তাতে 1-1 ছিল, তারপরে অ্যাডেড টাইমেও এক্সট্রা টাইমেও 1-1 ছিল। শেষে পেনাল্টিতে মীমাংসা হয় এবং সেই পেনাল্টিতে দেখা যায় 4-1 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা জেতে। তার ফলে যেটা হয়, এই বসনিয়া এবং হার্জেগোভিনা চান্স পেয়ে যায় আর ছিটকে যায় ইতালি। এটা খুবই দুঃখজনক যে 4বারের চ্যাম্পিয়ন ছিল কিন্তু এই ইতালি, তাকে মিস করছি। তার সাথে সাথে আরও কিছু দেশকে, এবং আরও একটা দেশের কথা মনে হচ্ছে, গ্রিস। গ্রিসকেও কিন্তু আমরা এবারের ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি না। তো এই বড় বড় দলগুলো যদি চান্স না পায়, এই 48টা দল খেলছে তার মধ্যে, সেখানে আমি ভারতের কথা কিভাবে ভাববো, যারা কিনা র্যাঙ্কিংয়ে 90-এর উপরে। জানি না এই মুহূর্তে ভারতের র্যাঙ্কিং কত। ভাবুন, যেই টুর্নামেন্টে ইতালি চান্স পায় না, গ্রিস, চিলি, এরকম দলগুলো, সেখানে আমাদের ভারত এখনও, আমি তো জানি না আমার জীবদ্দশায় আমি ভারত বিশ্বকাপ ফুটবল খেলছে দেখে যেতে পারবো কি না। চলে আসি এই যে ম্যাচগুলো হয়ে গেল সেই ম্যাচগুলো নিয়ে আলোচনায়। প্রথমেই যে ম্যাচটা নিয়ে আলোচনা করব, গতকালকে রাত্রিরে হয়ে গেছে, সব কটাই হয়ে গেছে এবং সর্বশেষ ম্যাচটা আজ সকালে হয়েছে। প্রথম ম্যাচটা ছিল চেকিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। সেই ম্যাচে 1-1 গোলে কিন্তু দুদলই এই ব্যালেন্স অবস্থায় শেষ করে খেলা, এবং প্রথম গোল করে চেকিয়ার তরফ থেকে মাইকেল সাদিয়েক 6 মিনিটে। সেই গোল শোধ করে সাউথ আফ্রিকা টেবোহো মোকোয়েনা 83 মিনিটে, এবং সেটা অবশ্য পেনাল্টি থেকে গোল ছিল। এই ম্যাচের আর স্ট্যাটসে অত যাচ্ছি না, এর পরের ম্যাচে আমরা চলে যাই। এর পরের ম্যাচ ছিল সুইজারল্যান্ড বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, যাদের নিয়ে এক্ষুনি আলোচনা করছিলাম যে তারা উঠে এসেছে ইতালিকে হারিয়ে কোয়ালিফায়ার ফাইনালে। সেই দলটি কিন্তু হেরেছে সুইজারল্যান্ডের কাছে এবং 4-1 গোলে সুইজারল্যান্ড ম্যাচটিকে জিতে নিয়েছে। এই যে 4টে গোল কখন কিভাবে হয়েছে, প্রথম হাফে কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফের প্রথম গোল হয় 74 মিনিটে, জোহান মানজাম্বি সে গোল করে প্রথমে 74 মিনিটে। তারপরে 84 মিনিটে সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস গোল করে, এবং তার পরের গোলটি হয় 90 মিনিটে, আবারও ওই জোহান মানজাম্বির যে প্রথম গোলটা করেছিল তার পা থেকে। তারপরে 93 মিনিটে একটি গোল হয়, সেটা হচ্ছে এরমিন মাহমিক, সে কিন্তু বসনিয়ার তরফে গোল করে 3-1 পজিশনে আসে, কিন্তু শেষ রক্ষা তো হয়নি। পেনাল্টি পায় 97 মিনিটে সুইজারল্যান্ড, এবং সেই পেনাল্টি থেকে গোল করে গ্রানিট জাকা, সে গোল করে 4-1 করে দেয়
এই 4-1 ম্যাচটা শেষ হয়েছে। আমরা স্ট্যাটসে এখানেও সেরকম একটা কিছু যাচ্ছি না, স্ট্যাটসের দিকে দেখতে গেলে সব দিক থেকেই মোটামুটি সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে, এটাই দেখতে পাচ্ছি। তারপরের যে ম্যাচটা ছিল ভোর রাতের দিকে, সেখানে কিন্তু কানাডা কাতারকে বড় ব্যবধানে হারিয়েছে 6-0। কাতারকে কোনো গোলও করতে দেয়নি। অন্যদিকে কানাডা যে 6টা গোল করেছে, সেই 6টা গোল সাইল লারিন সে 16 মিনিটে প্রথম গোল করে। এছাড়া জোনাথন ডেভিড 29 মিনিটে গোল করে। তারপরে 45 মিনিট বা 48 মিনিট বলতে পারেন, এটা হাফ টাইমের আগেই, হাফ টাইমের 45 মিনিট খেলার পরে 3 মিনিট যখন অ্যাডেড টাইম চলছিল তখন গোল করেন। তারপরে নাথান সালিবা 64 মিনিটে গোল করে। তারপরে মোহাম্মদ মানাই, এ কিন্তু কাতারের প্লেয়ার, ওন গোল, নিজের গোলেই নিজে গোল দিয়ে দেয় 75 মিনিটে। এরপরে গোল হয় 92 মিনিটে আরও একটি, সেটা ওই জোনাথন ডেভিডের পা থেকে আসে। তার মানে জোনাথন ডেভিড কালকে 3-3টে গোল করেছে কানাডার হয়ে। দুটো লাল কার্ড দেখেছে কাতারের প্লেয়ার হোমাম আহমেদ আর আসিম মাদিবো, 53 মিনিটে একটা, 33 মিনিটে একটা। তার মানে সর্বশেষ কাতার কিন্তু 9 জন নিয়ে খেলছিল। এদিকে যদি আমরা স্ট্যাটস দেখি, স্ট্যাটসে সব দিক থেকে সবভাবে এগিয়ে আছে কিন্তু কানাডা। সে আপনারা বল পজিশন বলুন, বল পজিশন 78, কাতার 22। এছাড়া পাস অ্যাকুরেসি 93%, 68। শর্টস অন গোল দেখুন না, শর্টস 31টা, মাত্র 2টো, আর শর্টস অন টার্গেট 10টা কানাডা আর 0 হচ্ছে কাতার। এখানেই বোঝা যায় দুই দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। সর্বশেষ আজকে সকালে যে ম্যাচটা হয়ে গেল 6:30 থেকে ছিল, সেই ম্যাচটা ছিল মেক্সিকো বনাম সাউথ কোরিয়ার মধ্যে, এবং এই ম্যাচটি 1-0 কিন্তু জিতে নিয়েছে মেক্সিকো। আর পরপর মেক্সিকো দুটো ম্যাচ জিতে এক প্রকার যে নকআউট 32টা টিমে, সেই নকআউটে পৌঁছে গেল। অবশ্য মেক্সিকোর এখন একটা খেলা আছে। এদিকে যদি আপনারা দেখেন, এই গোলটি হয়েছে লুইস রোমো 50 মিনিটে গোল করেছে, মানে সেকেন্ড হাফের 5 মিনিটের মাথায়। এছাড়া স্ট্যাটস বলছে যে মোটামুটি এখানে খুব একটা পার্থক্য নেই। দেখুন, দক্ষিণ কোরিয়াও কিন্তু ওই সেয়ানে লড়েছে, তাই 1-0 ম্যাচটা শেষ হয়েছে। সব দিক থেকেই দেখুন মোটামুটি প্রায় কানায় কানায় দুটো দলই রয়েছে, তাই 1-0 গোলে শেষ হয়েছে। সাউথ কোরিয়াও জিততে পারত। এবার আসি আজকের শিডিউলে যে 4টে ম্যাচ রয়েছে, সেই 4টে ম্যাচ নিয়ে। প্রথমেই রয়েছে আজকে রাত্রি 12:30 থেকে ইউএসএ বনাম অস্ট্রেলিয়া। এই ম্যাচটি ভারতীয় সময় রাত্রি 12:30 থেকে গ্রুপ ডির ম্যাচ। উইন প্রবাবিলিটি বলছে ইউএসএ জেতার চান্স 60%, এবং ড্র হওয়ার চান্স 22%, অস্ট্রেলিয়ার 18%। ইউএসএ তো একটা ম্যাচ জিতে আছে, এই ম্যাচটা জিতে গেলে তারাও কিন্তু নকআউটে পৌঁছে যাবে। তবে অস্ট্রেলিয়াও কিন্তু আগের ম্যাচটা জিতে আছে, ফলে এই ম্যাচটা একটু লড়াই আমরা দেখতে পারবো। তারপরের যে ম্যাচটা রয়েছে সেটা নিয়ে জানাই, সেটা রয়েছে আজকে ভোর 3:30 থেকে, এবং সেইখানে নামছে স্কটল্যান্ড বনাম মরক্কো। এই ম্যাচে উইন প্রবাবিলিটি বলছে স্কটল্যান্ডের 18%, ড্র 26, আর মরক্কোর 56। মরক্কো কিন্তু ব্রাজিলকে ড্র করে দেওয়ার পরে বেশ ওদের র্যাঙ্কিংটা মনে হচ্ছে এদের দিক থেকে বেড়েছে, তাই স্কটল্যান্ডের এগেনস্টে 56% দেখাচ্ছে মরক্কোর জেতার চান্স। সেখানে কিন্তু স্কটল্যান্ড জিতে আছে গ্রুপে, এবং এই গ্রুপের এখনও পর্যন্ত 1 নম্বর দল আছে, ফলে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই ম্যাচটাও উপভোগ্য হবে আশা করছি। তারপরের ম্যাচ হচ্ছে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ হবে সকাল 6টা থেকে। সকাল 6টা, এটা গ্রুপ স্টেজের ম্যাচ সি। এখানে উইন প্রবাবিলিটি বলছে 89% জেতার চান্স হচ্ছে গিয়ে ব্রাজিলের, 8% ড্র হওয়ার চান্স, 3% মাত্র হাইতির। এই গ্রুপেও কিন্তু ওই যে স্কটল্যান্ডের গ্রুপটা, এইখানে কিন্তু স্কটল্যান্ড যে 1-এ রয়েছে, ব্রাজিল কিন্তু 3-এ রয়েছে। আর ব্রাজিল জিতে গেলে বড় ব্যবধানে ব্রাজিলও কিন্তু চলে আসতে পারে 1-এ গোল ডিফেন্সের জন্য। গোল ডিফারেন্স যদি বেশি হয় হাইতির সঙ্গে, 1-এ চলে আসতে পারে আজকের ম্যাচ জিতে, যদি স্কটল্যান্ড হেরে যায় মরক্কোর কাছে। এখন কথা হলো মরক্কো স্কটল্যান্ডের ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ এই গ্রুপে। এবার আসি কালকের বা আজকের শিডিউলের লাস্ট ম্যাচ, যেটা কাল সকাল 8:30 থেকে, সেটা তুর্কি বনাম প্যারাগুয়ে, এবং এই ম্যাচটি গ্রুপ ডির ম্যাচ। এই ম্যাচ সকাল 8:30 ভারতীয় সময়। উইন প্রবাবিলিটি বলছে তুর্কির জেতার চান্স 47,
তবে তুর্কি আগের দিন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। তো তুর্কি 47% ড্র হওয়ার চান্স 28% এবং প্যারাগুয়ের 25% হচ্ছে জেতার চান্স। এই হচ্ছে গিয়ে পজিশন বা সবকটা ম্যাচ নিয়ে আলোচনা করলাম। তো আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে আগামীকাল, সব ম্যাচ হয়ে যাওয়ার পরে। এবং এর পরে আরও একটি ভিডিও আনছি, সেটা হচ্ছে গিয়ে ভারত আফগানিস্তানের রয়েছে গিয়ে তৃতীয় তথা শেষ যে ওয়ানডে, সেই ওয়ানডে ম্যাচটি আগামীকাল দুপুর 1:30 থেকে চেন্নাইতে। মেয়েদের বিশ্বকাপ নিয়েও আলোচনা করার জন্য পরে ভিডিও আসছে। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে। টাটা।